আপনারা জানেন যে গত 20শে মার্চ দুপুর 1:30টার দিকে আমরা মতিঝিলের এই বিআরটিসি বাস ডিপোতে এসেছিলাম। ঈদ উল ফিতরে বিআরটিসি বাস ডিপো বা এই বাস সার্ভিস তাদের যে প্রস্তুতি কেমন সেটি জানার জন্য এখানে এসেছিলাম। তো আসার পরে আমরা সরাসরি ম্যানেজারের যে কক্ষ রয়েছে সেখানে যাই। সেখানে আমরা কক্ষের সামনে অবস্থান করি, কারণ আমরা যতটুকু দূর থেকে দেখতে পাচ্ছিলাম বা বুঝতে পারছিলাম যে তিনি কক্ষে নেই। তো সেখানে থাকার পরে হঠাৎ করে একজন নারী, সে আমাদেরকে যেরকম কুকুর বিড়াল বা যারা পশু প্রাণী আছে, মানে পশু প্রাণীদের সাথে যেরকম ব্যবহার করে ঠিক ওরকম ভাবেই তিনি আমাদের সাথে বিহেভ করেন। তো পরে আমরা পরিচয় দেই যে আমরা ঢাকা মেইলে কাজ করি, আমাদের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল, এমনকি আমি যে টি শার্টটি পরে আছি সেটিও আমার গায়ে ছিল। এবং আমি বলি যে আমরা ঢাকা মেল থেকে এসেছি, আমরা এসেছিলাম আপনাদের ম্যানেজারের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের ঈদ উল ফিতরের যে প্রস্তুতি সেটি জানার জন্য এসেছি। তো আর আমি শুধু একটি প্রশ্ন করছিলাম যে এরকম ব্যবহার তো মানে সেটা আমি সাংবাদিক হই আর নাই হই, আমি সাধারণ মানুষ হিসেবে যদি এখানে আসি তো এটি তো ব্যবহার তো কাম্য নয়, শুধু এইটুকুই বলেছিলাম। তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলে যে তোদের সাথে ফার্স্ট ক্লাস অফিসার আর কি ব্যবহার করবে। এবং ওই রুমে আরো এক মহিলা ছিলেন, এবং পরবর্তীতে জানতে পারছি যে শুরুতে যে নারী আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন তার নাম ইসরাত সালমা, হিসাব রক্ষণ কর্মকর্তা। তো এই তিনজনে মিলে আমাদের সাথে খুবই গালাগালি বকাবকি করতেছিলেন। তো আমরা পরিস্থিতি খারাপ দেখে এবং আমরা যেহেতু একটা পজিটিভ কাজ করার জন্য এসেছি, যে ঈদ উল ফিতরে বিআরটিসি সারা দেশে সার্ভিস দিয়ে থাকে, যে তাদের আসলে কি পরিস্থিতি বা কেমন করে তারা এই কার্যক্রমগুলোর প্রস্তুতি নিচ্ছে, তো এটি জানার জন্য এসেছি। তো এটি জানার জন্য যেহেতু এসেছি, তো এরপরে যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, তো আমরা আর ইন্টারভিউ না নিয়ে আমরা নিচে চলে আসি। নিচে এখানে যে গেট, এই একদম গেটের কাছে এসে আমি বের হয়ে আসবো, তখন শরীফুল ভাই বলতেছিলেন যে আমরা যেহেতু এর আগে রেলওয়ে স্টেশনের একটি অ্যাসাইনমেন্ট কভার করেছি, তো এখানে নেট ভালো পাচ্ছে ভাই, এটি একটু পাঠিয়ে দিই। আমরা দাঁড়িয়ে ভাই ফোন থেকে সেই ভিডিওটি অফিসকে পাঠাচ্ছিলেন, শুধু এটুকুই করতেছিলাম। হঠাৎ করে সেই উপরে যে লোক ছিলেন, পরবর্তীতে নাম জানতে পেরেছি, তার নাম ইকবাল, তিনি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলেছিলেন তোরা বের হয়, এখানে দাঁড়িয়ে আছিস কেন। তো আমি বললাম যে ভাই এখানে দাঁড়িয়ে আছি, আমরা কি করতেছি, আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন। কিন্তু উনি কোনো কথাই শুনছিলেন না, উনি আবার ধাক্কাধাক্কি করতেছিলেন। পরবর্তীতে শরীফুল ভাই মোবাইল অন করেন, মোবাইল অন করে ভিডিও করতেছিলেন। হঠাৎ করে দেখলাম আমাদের উপরে 7-8 জন এসে হামলে পড়লো এবং আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য সবাই দস্তাদস্তি করতেছিল। সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে ইতিপূর্বে ঘটনা কি হয়েছে, কি ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মেইল কর্তৃপক্ষ চেষ্টা করেছে। এত চেষ্টার পরেও আসলে পণ্য না করার একটি দৃষ্টান্ত দেখিয়েছে। সেই দৃষ্টান্তে বোঝা যাচ্ছে যে আসলে বিআরটিসি যে একসময় গণপরিবহনের বড় সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মধ্য দিকে আবার ফিরে যাচ্ছে কিনা। দীর্ঘদিন বিআরটিসি নিয়ে অভিযোগ কম ছিল, কিন্তু নতুন করে যে অভিযোগ তৈরি হচ্ছে, এই যে ওমর ফারুক, যিনি এই ডিপুর ব্যবস্থাপক, এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা, এটি আসলে আমাদের যে তারা সাংবাদিকতা করুক আর না করুক, একজন সাধারণ মানুষও যদি কোনো একটা প্রতিষ্ঠানে নিজেদের সেবার জন্য যান বা কারোর সঙ্গে যদি কথা বলতে যান, তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে এটি একটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের প্রচলিত আইনের চোখে। একজন মানুষ একটা প্রতিষ্ঠানে গেলেন, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে চেয়েছেন কিংবা কোনো কিছু খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীর ভাষায় যেটিকে আমরা বলছি পশুর মতো আচরণ করা হয়েছে। এবং তারপরে তারা যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন তাদের সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদের পেশাগত যে কাজ সেই কাজে সহায়তা না করে তারা যে রেকর্ড করেছিলেন ভিডিও চিত্র সেটি তারা ডিলিট করে দিয়েছেন। আসলে কিন্তু এখানে দাঁড়ানোর কথা ছিল না, প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো অ্যাসাইনমেন্টে যাওয়ার কথা ছিল। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমার দুজন সহকর্মীর সঙ্গে এই যে আমাদের পেছনের যে বিআরটিসি মতিঝিল ডিপোর যে কর্মচারীরা গত বৃহস্পতিবার দুপুরে অ্যাসাইনমেন্টে আসার পরে তাদের সঙ্গে যে ব্যবহার করেছে, সেই ব্যবহার আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং যেহেতু আমি এই প্রতিষ্ঠানের রিপোর্টিং ডিপার্টমেন্টটা দেখভাল করি, ফলে প্রথম কষ্টটা আমার লেগেছে যে এই দুজন তরুণ সহকর্মীর সঙ্গে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের ফোন থেকে ভিডিও ডিলিট করা হয়েছে, অথচ তারা শুরু থেকেই কিন্তু সাংবাদিক পরিচয় বহন করছিলেন, কারণ তাদের আইডি কার্ড দৃশ্যমান ছিল। আমার সহকর্মী অমৃত মলঙ্গী যেটা বলেছেন
যে এখানকার কর্মকর্তা কর্মচারীদের কিসের ভয় সেটা আমরা জানি না, তবে তাদেরকে শুধু বলতে চাই যে সাংবাদিকদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আবার সাংবাদিকদেরকে দুর্বলও ভাববেন না। আপনাদের প্রত্যেকের বিষয়ে সব ধরনের খোঁজখবর নেওয়ার মতো শক্তি, সামর্থ্য এবং সুযোগ সাংবাদিকদের আছে। ফলে আপনারা যদি মনে করেন যে আজকে দুজন সাংবাদিক আসছে তাদেরকে মেরে এখান থেকে বের করে দিলেন, তার মানে সবকিছু শেষ হয়ে গেল। শুধু আপনারা যদি মনে করেন যে নামকাওয়াস্তে একটা ব্যাখ্যা চেয়ে আপনারা নিজেরা পার পেয়ে যাবেন, শুধুমাত্র সিকিউরিটি গার্ডের উপরে সব দায় চাপিয়ে দিবেন, তাহলে সেটাও আপনারা আমি মনে করি প্রকাশ স্বর্গে বাস করছেন। আজকের এই মানববন্ধনের মতো এই অন্যায় অবিচারের প্রতিবাদে এবং এই দুর্নীতিবাজ লোকদের ব্যাপারে আমরা সবাই একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। জন্য উপস্থিত হন এবং সেখানে সংবাদ কভারেজ করতে এসে তাদের কর্মকর্তা কর্তৃক আহত শিকার হন এবং তারা কিন্তু তাদেরকে হেনস্থার শিকার করেছেন। তো এই বিষয় নিয়ে আমরা আজকে মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন এবং প্রতিবাদ লিপি দেওয়ার জন্য এখানে এসেছি।